এই গরমে শরীর ভালো রাখতে হলে সব সময় তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এরকম হেলদি খাবার একবার হলেও বানিয়ে খাবেন। তাতে দেখবেন শরীর কিন্তু খুব সুন্দর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো তার জন্য এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার একটা ভীষণই সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা ভীষণ হেলদি আর বানানো খুব সোজা। এক ফোঁটাও কিন্তু তেল আমি এর মধ্যে ব্যবহার করব না, একদম তেল ছাড়া সম্পূর্ণ হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল এক বাটি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই চালটা দেখুন আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখার জন্য একেবারে সুন্দরভাবে ভিজে গিয়েছে। যেহেতু আমি সকালবেলায় এই জলখাবারটা তৈরি করব, তার জন্য আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সম্পূর্ণ জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে এই চালটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে এক বাটি চালের ব্যবহার করছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এইখানে আতপ চালটা দিয়েও যতটা সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়, তেমনি আপনারা যদি নর্মাল যে ঘরের ভাতের চাল হয় সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তবে আতপ চাল দিয়ে তৈরি করলে এটা বেশি ভালো হবে। আর এই চালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে আমি 3 চামচ টক দই ব্যবহার করছি, মানে নর্মাল যে টক দই হয় সেই টক দইটা। এখানে ফ্রিজে থাকলে এটা আধ ঘন্টা আগে বের করে নেবেন, দিয়ে শুধুমাত্র টক দইটা দিয়েই আমি চালটা কিন্তু বেটে নেব। এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। টক দই দিয়ে এই চালটা সম্পূর্ণ ঠিক এইরকম একটু দানা দানা থাকবে। দেখুন আপনারা পেস্টটা দেখলে হয়তো বুঝতে পারবেন, এরকম একটুখানি দানা দানা থাকবে। এই রকমভাবেই কিন্তু পেস্টটা আপনাদেরকে তৈরি করতে হবে, মানে চালটা আপনাদেরকে বেটে নিতে হবে। তো অবশ্যই এই চালটা একটু দানা রেখে বেলে নিয়েছিলাম। আর এবারে আমি সম্পূর্ণ এই চালের বাটাটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন, যেহেতু শুধুমাত্র দই দিয়ে বেটেছি, কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম ঘন রয়েছে। আর মিক্সির মধ্যে কিন্তু অনেকটাই এখনও ব্যাটার লেগে রয়েছে। তো ওটা এখন একটা সাইডে এখন রেখে দিয়েছি। আর এখন দেখুন আমি কিন্তু একটু পুর বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি রাই সর্ষে হাফ চামচ মতো, এর থেকে বেশি দেব না, কারি পাতার কুচো দিয়ে এই রাই সর্ষে আর কারি পাতার কুচোটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা ভীষণ সুন্দর হয়, ভীষণ হেলদিও হয়। বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এখন এত গরম পড়েছে, বেশি কিন্তু তেল মশলা খাবার একদম খাবেন না। এরকম হেলদি রেসিপি তৈরি করে আপনারা বাচ্চাদেরকেও খাওয়াবেন এবং নিজেরাও খাবেন। আর ঝালের জন্য এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও এখন দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হলে একটা ছোট সাইজের আলুকে একদম ছোট্ট ছোট্ট করে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই রকমই ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন, তাহলে দেখবেন আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে সবজি হিসেবে এখানে গাজরটাই ব্যবহার করছি। যে গাজরটা একটা বড় সাইজের গাজরের অর্ধেকেরও অর্ধেক আমি নিয়েছি, একদম খুবই অল্প পরিমাণে গাজর। আর সেই গাজরটাকেও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার আলু আর গাজরটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যে একবারে লালচে করে ভাজতে হবে তা কিন্তু নয়, শুধুমাত্র একটু আলুটা আর গাজরটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো আলুর যাতে আর কাঁচা ভাবটা চলে যায়। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। তার জন্য আপনারা জানেন যে লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা নরম হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি আলু আর গাজরটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন দেখুন আলু আর গাজরটা সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আলু আর গাজরটাকে ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আর কিন্তু এটা লালচে করব না, এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিচ্ছি। তো এটা এখন একটা সাইডে থাক, এটা ঠান্ডা হতে থাক। তো ততক্ষণ আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম, দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বে তৈরি হয়েছে। দেখুন আপনাদেরকে চামচের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি।
আর এতটা ঘনত্ব থাকবে না। তো কীরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন দেখুন আলু আর গাজরটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে একটু পাখা ছেড়ে আমি রেখে দিয়েছিলাম, তাতে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এবারে আমি কিন্তু এইগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে না সেটা আপনারা বাদ দিয়ে দেবেন, কিন্তু সবজি অন্য কিছু অ্যাড করা যায়। তো এবারে ভেজে রাখা আলু আর গাজরটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়েছে, এরকম ঘন করেই কিন্তু ব্যাটারটা বেটে নিতে হবে। এক ফোঁটাও বন্ধুরা জল দেবেন না, শুধুমাত্র দই দিয়েই এই চালটাকে কিন্তু বেটে নিতে হবে। আর এখন যে গরম, এই গরমে কিন্তু টক দই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এই যে রেসিপিটা তৈরি করছি, এটা দুটো খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকে। এবারে আমি মিক্সির বোলটা ধুয়ে, মিক্সির বোলের মধ্যে অনেকটাই কিন্তু ব্যাটার লেগেছিলো, তখন দেখিয়েছিলাম না, তো সেই মিক্সির বোলের মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে সেই ধোয়া জলটাও কিন্তু এখন এর মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর থেকে কিন্তু আর বেশি জল দেবো না, আর বেশি পাতলাও করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। আর এখন দেখুন একটা ইনো পাউডারের প্যাকেট নিয়েছি, সেই ইনো পাউডারের অর্ধেকের বেশি কিন্তু দিয়ে দেবো, বাকি একটু রেখে দেবো, সবটা আমি দেবো না, কারণ সবটা দেওয়ার এখানে দরকার নেই। আমি এখানে ইনো পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। এবারে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে ইনো পাউডারটা যাতে অ্যাক্টিভ হয়ে যায়, একটুখানি জল দিয়ে দিলাম, তার জল দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এবারে লবণ আর ইনোটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর কাজটা খুব ভালো করে করবেন, যাতে সম্পূর্ণ ব্যাটারের মধ্যে এই ইনোটা মিশে যায়। তো দেখুন খুব ভালো করে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে একটু চামচ দিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন একদম নরম তুলতুলে হবে। তো এখন আর বেশিক্ষণ রাখবো না, কারণ ইনো পাউডার দিয়ে দিলে বেশিক্ষণ রাখা যায় না। তো এবারে এখানে দেখুন আমি ছোট্ট ছোট্ট কিন্তু বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটির মধ্যে কিন্তু এক ফোঁটা করে আমি তেল দিয়ে দিয়েছি, যাতে এই বাটির মধ্যে থেকে এই জলখাবারগুলো ডিমোল্ড করতে সুবিধে হয়, তার জন্যে এক ফোঁটা করে তেল দিয়ে শুধু তেলটা ব্রাশ করে দিচ্ছি। তো আমি এখানে ছোট ছোট 4টে বাটি নিয়েছিলাম, আর ব্যাটার যদি বেশি থাকে তখন আরও বাটি নেব। তো প্রথমে আগে 4টে বাটির মধ্যে আমি এভাবে এক হাতা করে ব্যাটার দিয়ে ভরে নিচ্ছি। আর বাটিটার মধ্যে দেখুন বন্ধুরা, সবটা কিন্তু পুরোটা ভর্তি করবেন না, কারণ এটা কিন্তু ফুলে উপর দিকে উঠবে, তার জন্য একটু ফাঁকা রেখে রেখেই কিন্তু ব্যাটারটা দেবেন, যেন বাটির একটু কিছুটা অংশ ফাঁকা থাকে, ঠিক সেইভাবেই কিন্তু এটা দেবেন, পুরোটা একদম ভর্তি করে দেবেন না। তো দেখুন আমি কিন্তু একটু ফাঁক রেখে রেখেই কিন্তু এই ব্যাটারটা এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন আমার কিন্তু 4টে বাটিতেই সুন্দর করে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখনও কিন্তু আমার বন্ধুরা কিছুটা ব্যাটার রয়ে গিয়েছে, তো ওটাও আমি পরে একই রকমভাবে বানিয়ে নেব। এখন কড়াইয়ের উপর জল দিয়ে, জলটা গরম হয়ে যেতে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দেখুন যে বাটিগুলো আমি ব্যাটার দিয়ে ভরেছি সেই বাটিগুলো এখন ওই ঝাঁঝরির ওপর বসিয়ে দিচ্ছি। আর এখন দেখুন 4টে বাটি কিন্তু সুন্দরভাবে সেট করে বসিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর 6 মিনিট মতো, মানে মিনিট 6 আমি কিন্তু এটা স্টিম করে নেব, এতেই দেখবেন পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে। তো 6 মিনিট দেখুন আমি স্টিম করে নিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো 6 মিনিটে দেখুন এগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, কেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন, আর একটুও হাতে কিন্তু লেগেও যাচ্ছে না। এবার এই 4টেই কিন্তু আমি নামিয়ে নেব, নামিয়ে এগুলোকে ঠান্ডা করার পর এই বাটি থেকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখাবো। একই রকমভাবে আমি বলেছিলাম না যে কিছুটা ব্যাটার রয়ে গিয়েছিল, আমি সেম পদ্ধতিতে কিন্তু আরও ছোট ছোট 4টে বাটির মধ্যে দিয়ে এগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি স্টিম করে নিলাম। দেখুন সবগুলোই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে, একটুও কিন্তু হাতে লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। এবারে আমি এর সঙ্গে একটা চাটনির পরিবেশন করছি, এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ইডলি বলুন, ধোসা বলুন, সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা এই চাটনিটা খেতে পারেন। গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম, আর তাতে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি, মানে বাদাম, মানে কাঁচা বাদাম, আর একটা লঙ্কার অর্ধেকটা দিয়েছি। এবারে বাদাম আর লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে বাদামের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো বাদামটা আর লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন
বাদামটা কিন্তু আমার খুব সুন্দর করে একটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে ওই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন বা ইডলি ধোসা এসবের সঙ্গেও কিন্তু আপনারা এরকম চাটনি বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তো এখানে দেখুন বাদাম, পেঁয়াজ, লঙ্কাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে লবণ, আর এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন, এমনিও খেতে খুব ভালো লাগে। তো আমি একটু চিনি দিয়ে এবারে একটু পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন চাটনিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এবারে দেখুন আমি কিন্তু যে জলখাবারগুলো বানিয়েছি সেগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন বাটিগুলো হাতের সাহায্যে ধরছি, একটুও গরম লাগছে না। এবারে আমি এগুলোকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে শুধু ঘুরিয়ে দিলেই দেখুন খুব সুন্দরভাবে বাটির মধ্যে থেকে বেরিয়ে আসছে। দেখুন একটুও কিন্তু লেগেও যায়নি, ভেঙেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। আমি কিন্তু এগুলো ছোট ছোট বাটির মধ্যে করেছি। আপনাদের কাছে যদি ইডলির প্যান থেকে থাকে সেই ইডলি প্যানের মধ্যেও কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। তো আমি এখানে ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু তৈরি করে দেখালাম। তো কারণ আমার কাছে ইডলি প্যানটা এই মুহূর্তে ছিল না, তার জন্য আমি কিন্তু এরকম বাটিতেই করেছি। তো কোনো সমস্যা নেই, ইডলি প্যান তো নাই তো কী হয়েছে, আমি বাটির মধ্যেই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দারুণ হয় বন্ধুরা খেতে। দেখুন প্রত্যেকটাই কিন্তু বাটির মধ্যে থেকে ছেড়ে উঠে আসছে। এইভাবে বাকি সবগুলোই কিন্তু আমি তুলে নিয়েছিলাম আর এরকম সুন্দর একটা চাটনির সঙ্গে পরিবেশন করেছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। সম্পূর্ণ তেল ছাড়া এরকম হেলদি একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। না আটা, না ময়দা, না সুজি, তো ঝটপট এরকম 1 কাপ চাল দিয়ে কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন হেলদি ও সুস্বাদু খাবার। তো এখানে দেখুন আমি এগুলোকে একটু কেটে এই সসের সঙ্গে মানে এই চাটনিটার সঙ্গে পরিবেশন করছি। এগুলো দেখুন কতটা নরম হয়েছে। তো এইভাবেই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।